Assalamu alaikum wa rahmatullah. Alhamdulillah. Alhamdulillahi wa bihamdihi. Wassalatu wassalam ala sayyidil mursalin Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. প্রিয় ছাত্ররা, ইতিপূর্বে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের আকাইদ, ঈমান, কুফর, শিরক, নিফাক সম্পর্কে আলোচনা হয়েছিল। তোমরা জানো, ঈমানের বিপরীত হলো কুফর, শিরক, নিফাক। তো এই শিরক হচ্ছে গুনার কাজ। একটু পূর্বপাঠ বলছি। যেমন আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে পীরের কবরে গিয়ে, মাজারে গিয়ে প্রণাম করে অথবা মাথা ঝুঁকিয়ে দেয়। এটা শিরকের কাজ। তাছাড়াও কেউ যদি বলে যে আল্লাহ না বলে যদি পীর বাবা আমার একটা ছেলে সন্তান ব্যবস্থা করো বা দাও, এটা শিরক না, এটা সম্পূর্ণ শিরকের। কেউ যদি দেবদেবীর পূজা করে, মূর্তি পূজা করে, এটা আমাদের ইসলাম ধর্ম মতে সম্পূর্ণ সরাসরি শিরকের। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন। তো যাই হোক, পূর্ব পাঠে একটু কথা বললাম। আজকে পাঠ আছে যে প্রথম অধ্যায় প্রাচীন আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনা, আল আসমা শব্দটি এখানে, এই শব্দটি হচ্ছে ইসেম। ইসেম শব্দের বহু বচন আল আসমা। ইসমুন শব্দ হচ্ছে আলিফ। ইসমুন শব্দের বহু বচন আল আসমা। ইসমুন হচ্ছে আলিফ সিন মিম। আলিফ সিন পেশ ইস, মিম পেশ মুন। এই ইসমুন, এই শব্দটা, এই ইসমুন শব্দটা বহু বচন ব্যবহার করা যায়। এই বহু বচন আসমা, আসমা। তাহলে এই শব্দের অর্থ হলো নাম, নাম। আর বহু বচন করে নাম সমূহ, নাম সমূহ, নাম সমূহ। তাহলে দেখা যাচ্ছে যে ইসমুন শব্দের অর্থ হলো নাম, আর আল আসমাউল হলো নাম সমূহ। কার? হুসনা। এই যে হুসনা, আর একটা শব্দ আছে, এই যে হুসনা। এই হুসনা হচ্ছে সুন্দর, সুন্দর সুন্দর নাম। আরবিতে আল হুসনা এইভাবেই রেখে, হাসিন নুন খারাপ নাম আল হুসনা। তাহলে দেখা যাচ্ছে আল আসমাউল হুসনা শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম সমূহ। নাম কেন? আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে। আল্লাহর নামগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আল্লাহর নামগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। কেমন? একটা হলো জাত, একটা হলো জাত, জাল আলিম তাদের প্রশ্ন জাতুল। আর একটা এক নম্বরে, এটা দুইয়ে হলো সিফাতুল। সিফাত এক নম্বরে কি? জাত, দুই নম্বরে সিফাত। এটা কার নামের ভাগ? এটা মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলার নামের ভাগ। কেমন করে? এখন জাত বলতে কি? জাত বলতে হলো সত্তাগত, বাংলাতে মূল নাম বা সত্তাগত নাম, আল্লাহর মূল নাম বা সত্তাগত নাম।
এই নামটা একটি মাত্র সত্তাগত নাম। আল্লাহ মূল নাম বা সত্তাগত একটি মাত্র নাম, যে নামটি হলো আল্লাহ, যে নামটি হলো আল্লাহ। আল্লাহু না আল্লাহ, উচ্চারণ হলো আল্লাহ, উচ্চারণ আল্লাহ। যাই হোক, তো এটা যদি আল্লাহ জাত নামে আল্লাহ, এই আল্লাহ লিখে দিলাম, খবর করে কি না? আচ্ছা যাও, জাত নামে আল্লাহ, আল্লাহু, সিফাত নাম নিজ দিয়ে লিখে দিচ্ছি। সিফাত অনেক নাম, 99টি আল্লাহর সিফাত নাম আছে। সিফাত শব্দের অর্থ কি? গুণ, মানে গুণবাচক নাম শুনুন। সিফাত শব্দের অর্থ গুণবাচক নাম শুনুন। গুণবাচক নামসমূহ কি? যেমন আল্লাহ, এখানেই দেওয়া আছে গুণবাচক, এই যে গাফফারুন দেওয়া আছে, এই যে সামাদুন, রাউফুন, হাসিবুন, মুহাইমিন, এগুলো এই 5টি নাম তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। এই 5টি হলো আল্লাহর গুণবাচক নাম। আল্লাহু, এই জায়গায় আল্লাহ জাত নাম সত্তাগত, এটাও আল্লাহ সত্তাগত, এটাও সত্তাগত, এটাও সত্তাগত, এটাও সত্তাগত। তাহলে এই 5টি নাম হলো আল্লাহর সিফাত নাম, অর্থাৎ গুণবাচক নাম। গুণবাচক নাম আর বাস 99টি নাম তোমাদের পাঠ্য বইয়ে সংক্ষেপে দেওয়া আছে 5টি নাম। এই যে নামগুলো, তাহলে আসো যে গুণবাচকটা কি? গুণবাচক বলতে একটা মানুষ, মনে করো যে একটা ছেলের নাম দাও আব্দুর রহিম, এটা মূল নাম। যদি আব্দুর রহিম খুব সুন্দর, আব্দুর রহিম কর্মঠ, আব্দুর রহিম সত্যভাষী, আব্দুর রহিম বিদ্যান, এগুলো সব প্রকাশ করবে আব্দুর রহিমের, অর্থাৎ মূল নামে গুণ প্রকাশ করবে। আল্লাহ নামের যত গুণ প্রকাশ, এই প্রকাশগুলোই কি? আল্লাহর সিফাত। যেমন আল্লাহকে আমরা চাক্ষুষ চোখে দেখি না, আমরা চাক্ষুষ চোখে দেখি না, প্রত্যক্ষ করি না, কিন্তু আল্লাহ যে আছে আমরা অনুভব করি। আমরা আল্লাহর সৃষ্টিকে দেখি, এই চাঁদ, এই সূর্য, এই বিশাল বিস্তীর্ণ আকাশ, ভূমি, পাহাড়, পর্বত, নদী, নালা, সবগুলো আল্লাহর স্বাক্ষর বহন করে। আজ পর্যন্ত আমরা কেউই বলতে পারি না যে সূর্যটা কোন মানুষটি তৈরি করেছে। সমস্ত ধর্মগ্রন্থে, বিশেষ করে কোরআনে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। খালাকাশ শামসা ওয়াল কমার, তা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সূর্যকে তৈরি করেছেন। কি করেছেন? সূর্যকে তৈরি করেছেন। এই যে আল্লাহর গুণ প্রকাশ, আল্লাহ তো খালেক, তাই খালেক, স্রষ্টা, সৃষ্টি করেছেন, এইটা আল্লাহর গুণবাচক নাম। তো তদ্রূপ আল্লাহর গুণবাচক নাম এখানে কয়েকটি আছে। যেমন আমি কথা বলছি যে আল্লাহু গাফফার, তোমাদের আল্লাহু গাফফার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন কি? অতি ক্ষমাশীল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুনাহ করে বসি, আল্লাহর ক্ষমা অপার, আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারে। তাছাড়া আরেকটা নাম দেখো, আল্লাহু সামাদুন। সামাদ তো অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কি? আমরা চলতে গেলে কেউ কারো না মুখাপেক্ষী হই কোনো কাজে, যেমন চলতে গেলে কোনো না কোনো কাজে মুখাপেক্ষী হই। শিক্ষক হলে আমরা জ্ঞানের মুখাপেক্ষী হই। অনেক সময় আমরা অনেক বিষয়ে মুখাপেক্ষী হই। আবার আমরা সন্তান হলে ভাত কাপড়ের অর্থের মুখাপেক্ষী হই। এমনি করে একজন না একজন এই সমাজে একজনের মুখাপেক্ষী হয়, না হলে চলা যায় না। একটা জিনিস খাদ্য ছাড়া, ভাত ছাড়া অনেক সময় আমাদের শরীর কি করে না, আমরা ভাত বা খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। এটা আমরা খাদ্যের উপর কি মুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সামাদুন। পৃথিবীর কোনো খাদ্য, পৃথিবীর যেমন তন্দ্রা আমরা ঘুম যাই, পৃথিবীর কোনো শক্তিধর, পৃথিবীর কোনো সৃষ্টির চাঁদ-সূরজ, কোনো সৃষ্টির মুখাপেক্ষী না। এই গুণটা আমাদের শিক্ষা দেবে। আমরা আল্লাহর মতো গুণ অর্জন করতে পারবো না, তবে চেষ্টা করবো, আমরা সম্পূর্ণ হওয়ার জন্য চেষ্টা করবো। আমাদের অর্থ এমনভাবে ব্যয় করবো, মিতব্যয়ী হব, যাতে আমাদের অর্থ দিয়ে আমরাই চলতে পারি, মুখাপেক্ষী অন্যের না হয়। এইভাবে অমুখাপেক্ষীর গুণগুলো আমরা অর্জন করব। তারপর দেখা গেছে যে আল্লাহ
স্নেহশীল, আমরাও স্নেহশীল হব, আমরাও মানুষের প্রতি দয়া দেখাবো, এটা আল্লাহর গুণে আমরা গুণান্বিত হওয়ার চেষ্টা করব। তারপরে দেওয়া আছে আল্লাহ হাসিবুন, আল্লাহ হিসাব গ্রহণ করি। আমরা জীবনে যা কিছু কাজ করবো না কেন সব ভেবে চিন্তি করবো, কাজে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, ভেবে চিন্তে কাজ করব। একটা কাজ নৈতিক কি অনৈতিক, ধর্মে সাপোর্ট করে কি করে না, মানুষের ক্ষতি হয় কি হয় না, এগুলো বিভিন্ন দিক বিবেচনা করে আমরা কাজ করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেই এই কাজগুলোর হিসাব গ্রহণ করবেন, পুঙ্খানু। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। তাছাড়া আল্লাহ মুহাইমিনুন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণকারী, আমরা নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী। আমরা যেভাবেই পৃথিবীতে চলি না কেন আল্লাহ দয়া করে রক্ষণাবেক্ষণ করেন। হ্যাঁ, এই পৃথিবীর সংসারের সব কিছুকে আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। তাই আমি বলবো যে তোমরা এইগুলো বই আছে, এই বইতে সম্পূর্ণগুলো তোমরা ব্যাখ্যাগুলো সুন্দরভাবে কি করবা, পড়ে নিবা। তার কারণ আল্লাহ যে রক্ষণাবেক্ষণ করেন, কেন মুহূর্তে বিপদ হাতছানি দিয়ে রাখছে। যে কোনো রাস্তা পথে যে কোনো জায়গায় এই বিপদ থেকে বাঁচতে আল্লাহ সাহায্য চাইতে হবে। আল্লাহ সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সাহায্য রক্ষণাবেক্ষণ আল্লাহ করবেন। আল্লাহ সাহায্য চাইলে হয়তো আল্লাহ সাহায্য করবেন না। তাই এই শিক্ষা আল্লাহর গুণবাচক নামগুলো আমরা নিজে ধারণ করব, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। তাহলে আমরা সত্যিকারে একজন উজ্জ্বল মানুষ হইতে পারবো, আলোকিত মানুষ হইতে পারবো। এ বলেই আমি আমার প্রশ্ন এখানে যা দিয়েছিলাম, কয়টা প্রশ্ন বাদিকা, আল্লাহ আসমাউল হুসনা অর্থ কি, আল্লাহ আসমাউল হুসনার গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, পাঠ্য বইয়ের আল্লাহ সবকটি গুণবাচক নামে ব্যাখ্যা করো, যা এখনই আলোচিত হইল। যাক, আমরা সবাই ভালো থাকো, সুন্দর থেকে ভালোভাবে পড়াশোনা করো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।